এভরিওয়ান, আজকে হচ্ছে কালী পুজো। আর আজকে যাব আমরা একটু বাইরে ঘুরতে। কোথায় যাব পরে তোমরা দেখতেই পাবে ভিডিওতে। আর তার জন্য এখন আমি যাব আগে মিষ্টি নিতে, আর কিছু জিনিস আছে যেটা আমার টেলারের দোকানে আছে সেটা নিতে হবে। তো এখন সকাল সকাল বাবার সাথে আমি বেরোচ্ছি। এখন আসলাম এটিএমে, বাবা টাকা তুলবে। আর দুটো টেলারের দোকানে গেলাম, কিন্তু কোনো দোকানেই মালিক নেই, তাই জন্য এখন যাবো আগে মিষ্টির দোকানে, তারপর আবার আসবো টেলারের দোকানগুলোতে ড্রেসটা নেওয়ার জন্য, কারণ আজকে ড্রেস নিতেই হবে। টাকা তুলুক তারপর যাবো। আর এখানে হয়েছে আমাদের বাঘাযতীনের প্যান্ডেল, যেটা খুব সুন্দর করছে। কালী পুজোর প্যান্ডেল, বাঘাযতীনের ক্লাবের প্যান্ডেল খুব সুন্দর করছে, ডেকোরেশন খুবই সুন্দর, আমার তো খুব ভালো লাগলো। এখনও পর্যন্ত ঢুকিনি, কারণ আজকে কালী পুজো, তার আগে কিভাবে ঢুকবো প্যান্ডেলে, বাস দিয়ে আটকানোও আছে। এই হলো আমাদের সৎকার সমিতির মাঠ, আর মেলা বসছে এখানে। এই জিনিসটা আনা মাস্ট এখানে এই পূজার মেলাতে। আর এই যে নাগরদোলনা, ডিস্কো, বেলুনগুলো কি সুন্দর। যেহেতু আজকে কালী পূজা, তাই বাজারে বেশ ভালোই লোকজন আছে, ফুল ফল মিষ্টি সব দোকানেই লোকের ভিড়। আর আমরা তারপর চলে আসলাম মিষ্টির দোকানে, আর এখানে এসে মোটামুটি 2-3 রকমের মিষ্টি নিয়ে নিলাম, কিছুটা বাড়ির জন্য আর কিছুটা একটা জায়গায় যাব সেখানের জন্য। তো মিষ্টি নিয়ে বেরোতে গিয়ে দেখি প্রচণ্ড জ্যাম এখানে, ভিড়ে তো অনেকক্ষণ আটকে গেছিলাম, কারণ গাড়িটা মানে বাবার স্কুটিটা ঘোরানোর মতন কোনো রাস্তা ছিল না, এত টোটো আর গাড়ি বাইক দিয়ে ভর্তি। আমি রেডি হয়ে গেছি, আর বাড়ির সবাই রেডি হয়ে গেছে, আর আমাদের গাড়ি যেটা মানে বলা হয়েছে তার ড্রাইভার এখনো এসে পৌঁছাতে পারেনি, তার জন্য আমরা একটু ওয়েট করছি। আর ঘরের সবাই রেডি হয়ে গেছে, চলো তোমাদের এক এক করে সবার সাথে দেখা করাচ্ছি। এই যে দিদুন বসে আছে, আর এটা হলো আমার আরেকটা দিদুন আর মা। আর বাবা এখানে বসে বসে এত বোর হচ্ছিল যে গেম খেলা শুরু করে দিচ্ছিল। আর এই হলো আমাদের বাড়ির আরেক সদস্য লালু। গাড়ি চলে এসছে আর আমরা এখন বেরোচ্ছি। তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় এসেছি। তো আজকে আমরা এসেছিলাম ধূপগুড়িতে, কারণ ধূপগুড়িতে আমার এক দিদার বাড়ি, মানে আমার মার নিজের মাসির বাড়ি। আর যেহেতু আমার দিদা আসছে বাড়িতে, তাই ওরা ভাবছিল একটু দেখা করে আসবে, তাই আমি বললাম যে অন্যদিন না গিয়ে কালী পুজোর মধ্যে যেতে, কারণ ধূপগুড়ির কালী পূজা বরাবরই খুব ভালো হয়। তো এইভাবে আমাদের দুটো কাজ একবারে হয়ে যাবে, ঠাকুর দেখাও হবে প্লাস দেখা করাও হবে দিদার সাথে। বেশ অনেক বছর পর আসছি ধূপগুড়িতে, আর দিদিও বাড়িতে ছিল, তাই দিদিকে বললাম রেডি হয়ে নাও, তারপর চলো একসাথে সবাই ঠাকুর দেখতে বেরোই। তারপর দিদিও রেডি হয়ে গেল, আর তারপর আমরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরোলাম। এবছরে কালী পুজোর প্যান্ডেল দেখা আমি ধূপগুড়ি থেকেই স্টার্ট করলাম, আর ফার্স্টেই চলে আসলাম এই প্যান্ডেলে, কিন্তু এই ক্লাবটার আমি নাম জানি না। তো যাই হোক, প্যান্ডেলটার এটা করেছিল ধান দিয়ে, আর এই জিনিসটা ছিল ভুট্টার। বেশ ভালো লাগলো জিনিসটা দেখে, আর খুব সুন্দর ছিল প্যান্ডেলের ডেকোরেশনটা। ওখান থেকে বেরোবার পর তারপর দেখলাম রাস্তায় এরকম আদিযোগীর একটা প্যান্ডেল, কিন্তু এখানে ঢুকিনি। তারপর আমরা গেছিলাম বৈরাতিগুড়ি স্কুলের যে প্যান্ডেলটা হয় সেখানে, ওখানে থিম করেছিল প্রয়াগরাজ।
নেক্সট আমরা চলে গেছিলাম ধূপগুড়ির ফেমাস ক্লাব STS ক্লাবে। আর এবারে এখানে করেছে থিম মায়াপুরের ইসকন মন্দির। আর খুব সুন্দর, একদম ঢুকতে এরকম একটা শাওয়ার আছে। আর আমি একটা ভুল করেছিলাম এই প্যান্ডেলে ঢুকে, সেটা হলো আমি বাইরে কোনো ফটো না তুলে আমি ডাইরেক্ট ভিডিও করতে করতে ভেতরে ঢুকে গেছি। এবার যেহেতু প্যান্ডেলটা অনেকটা বড় জায়গা নিয়ে হচ্ছে, তো যে রাস্তা দিয়ে ঢুকেছি সেটা দিয়ে তো আর এক্সিট হবে না, এক্সিটের জন্য অন্য রাস্তা ছিল। আর সেই অন্য রাস্তা দিয়ে গেলে পরে আমি পুরো মেলা হয়ে ঘুরে আবার আমাকে ওই লাইন দিয়ে ঢুকতে হতো। যদিও প্যান্ডেলটায় খুব একটা ভিড় ছিল না, কারণ যেহেতু কালী পুজোর দিন গেছিলাম, কিন্তু আমার আর ইচ্ছাও করছিল না, কারণ টাইমও অনেক শর্ট ছিল আমাদের। তো ওই জন্য আমি আর সেভাবে কোনো এখানে ফটো তুলতে পারিনি, খালি ভিডিওই করে গেছি। ওই 2-1টা ফটোই হয়তো আছে। আর এখানে ভেতরে ঢোকার পর ঠাকুরটা এত সুন্দর করেছে, মানে কি বলবো। দেন ওখান থেকে বেরোলাম, আর বেরিয়ে তারপর চলে আসলাম মেলাতে। আর মেলাতে এসে তো কিছু কেনার মতো কিছু মনেই হলো না ওরকম। দেন ঘুরতে ঘুরতে একটা রেস্টুরেন্ট টাইপের ছিল, সেখানেই গেলাম। আর এখানে এসে বাবা অর্ডার করলো পাপড়ি চাট, আর এই পাপড়ি চাটের থেকে আমি অল্প একটুখানি ভাগ নিয়ে নিচ্ছি। আর আমি আর দিদি অর্ডার করেছিলাম চাউমিন, আর এই চাউমিন আমি একা খেতে পারিনি, শেষে এটা মাকেই শেষ করতে হয়েছে। দেন খাওয়া দাওয়া করে দিদিকে বাড়ি পৌঁছে দিলাম, আর তারপর আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম। আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ময়নাগুড়ির দিকে। আর যেতে যেতে রাস্তায় এরকম 2-1টা প্যান্ডেল দেখছিলাম, যেগুলো মোটামুটি ভালোই ছিল, কিন্তু কোথাও আর দাঁড়ায়নি, ডাইরেক্ট আমরা চলে এসেছিলাম ময়নাগুড়িতে। কালী মন্দিরের পাশে ছিল ইস্টার্ন ইয়ং ক্লাব, আর তারপর এখানেই আসলাম। তারপর ওখান থেকে আমরা গেলাম ময়নাগুড়ির জাগরণী ক্লাবে। ওটাই ছিল আমাদের ময়নাগুড়িতে দেখা লাস্ট প্যান্ডেল। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা আমরা চলে এসেছিলাম মালবাজারের দিকে। আর তার আগে আমরা ঢুকে গেছিলাম একটু ধাবাতে খাওয়া দাওয়া করতে, আর আমরা এসেছিলাম ইন্ডিয়ান ধাবাতে। আর এসে খাওয়াটা অর্ডার করলাম, আর বেশ অনেকক্ষণই বসতে হয়েছিল, কারণ অনেকগুলোই আইটেম ছিল। তো তারপর বসে একটুখানি গল্প করছিলাম, মজা করছিলাম, কারণ গোটা রাস্তায় সবাই মোটামুটি চুপচাপই এসেছি, কারণ সবাই টায়ার্ড হয়ে গেছিলাম, সেই কোন দুপুরে বেরিয়েছিলাম। তারপর খাবার দিয়ে গেল, আর খাবারে অর্ডার করেছিলাম বাটার নান, তার সাথে ছিল এগ তড়কা, আর বাটার পনির মশালা, আর চিলি চিকেন। এই কয়টাই ছিল আমাদের খাবার। আর আমি এখন বলতে গিয়ে আমার মুখে জল চলে এসছে। খাওয়া দাওয়া করে সোজা চলে গেছিলাম বাড়িতে। তো এইভাবেই কাটলো কালী পুজোর দিনটা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।